এভরিওয়ান, গুড মর্নিং। আর লাস্ট 3 দিনের মতন আজও দিনটা শুরু হয়েছে সকাল 6টা থেকে। বাট আজকে রেড জুস খাইনি, আজকে নর্মাল লাইম ওয়াটার খেয়েছি। বিকজ রেড জুস বানানো আমার কাছে বিট ছিল না, আপেল ছিল না, তার জন্য হাফ থাকলেও তো আমি বানাতাম, কিন্তু ছিল না। আর বোন আর আমি একসাথে খাই, তাই ভাবলাম নেই যখন বেকার আর কি করবো বানিয়ে। তো আজ যাব একটু বেরোবো, আমি মা বোন আর টুবাই যাব হচ্ছে বড় বাজারে। কি করতে যাব হচ্ছে আমার এনগেজমেন্টের গাউন কিনতে। আমার ফেব্রুয়ারিতে এনগেজমেন্ট, এখন থেকেই দেবো বিকজ এই সময়টা ওদের চাপ থাকে। আর যেখানে যাব সেই দোকানটা আশা করি যাদের ওই এনগেজমেন্টের গাউনের প্রতি একটা আছে, এনগেজমেন্টের গাউন পরবে বা পরেছে, সবাই হয়তো ওই দোকানটা চেনো। বিকজ খুব ভালো মানে গাউন পাওয়া যায় এবং অনেকটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়, অতিরিক্ত বেশি না। আর আমার দিদির গাউনটাও ওখান থেকে নেওয়া হয়েছিল। আমি ওকে বলেছিলাম দিদি তুই গাউন পরলে আমার সাথে চল, তো দিদিরটা আই থিঙ্ক আইস ব্লু টাইপের ছিল। এখন দেরি করবো না, স্কিন কেয়ার করবো, তারপর যাবো ঠাকুরের ফুল আনতে ওপরে, দেন খেয়ে দে তারপরে বেরোবো। পেয়ে গেছি যে লাঞ্চ হয়নি, তার আগে লিপস্টিক পরে রেডি হয়ে গেছি। ওদিকে তুবাইয়ের বেরোতে এখন 1 ঘন্টা লেট হবে। তো যাই হোক এখন লাঞ্চ করে নেবো। আর আমার মা তো মা কোনোদিনও আজ পর্যন্ত নিজের কথার মানে সবসময় খিলাপি হয়েছে, বলেছিল আমাকে 2 রকমেই রান্না করবে, চাল কুমড়োর ঘন্ট আর শোল মাছ। তাও আবার আর একটা জোগাড় করে নিয়েছে। আর কি ঝাল দিয়েছে বাবা, আমার মা না এত ঝাল দেয় রান্নায়, এই জন্য আমাদের মিষ্টি খাবার খেতে খুব অসুবিধা হয়। মানে যে কোনো বাড়িতে গিয়ে না আমাদের খাবার খেতে খুব অসুবিধা হয় যদি খাবারে মিষ্টি মিষ্টি দেওয়া থাকে। তো যাই হোক এখন লেট করবো না বেশি, তাড়াতাড়ি খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপরে টুবাইকে একটা ফোন করবো, দেখি ওর কতক্ষণ লাগে। ছোট ছোট পিস করে না বাবা ওই শোল মাছের ছালটা ছাড়িয়ে নিয়ে আসে, তো এরকম করে পিস করে শোল মাছের ঝাল, এদিকে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট, আর এদিকে হচ্ছে পেঁয়াজ গাছের যে পেঁয়াজ পাতাগুলো আছে ওইগুলো দিয়ে ওই পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের পোস্ত। বিকজ পোস্তটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, এবার লাঞ্চ করে নেবো। তো গাইস ফাইনালি বাজে 2:30, ভেবেছিলাম তো 1টার সময় বেরোবো, বাট ওই হয় যখন মা রেডি হয়ে যায় তো ওদিকে রেডি হয় না, যখন আমরা রেডি হই মানে যখন ও রেডি হয়ে যায় তো আমরা রেডি হই না, এরকম উল্টো থাকতেই পারে, সেটাই হয়েছে। আর রেডি তো আমরা মাঝে মাঝে সবসময় হয়ে যাই, বাট কখনো কখনো কাজ পড়েই যায়, সেটাই হয়েছে। দুজনেই রেডি দুদিক থেকে, বাট কাজ পড়ে গেছে ফাইনালি। এখন আর লেট করবো না, চলো বেরিয়ে যাওয়া যাক। আমি সোয়েটার নিয়ে নিই, একটা ডেনিম জ্যাকেট নিয়ে নিয়েছি, গরম লাগলে খুলে ফেলতে পারবো, ঠান্ডা লাগলে পরে নেব। আর সোয়েটার পরে গেলে এখন গরম লাগলে তখন অস্বস্তিকর লাগবে গাড়িতে। চলো এখন বেরোই। সো গাইজ ফার্স্ট আমি গেছিলাম বড় বাজারে ওমিওরে আমার এনগেজমেন্টের গাউন কেনার জন্য, যেটার একদম তোমরা দেখতে পারবে এনগেজমেন্টের দিন। আর ওদের ওখানে কালেকশনে ভিডিও করতে দেয় না। তেজরামে গিয়েছিলাম ফর মাই হলদি অ্যান্ড মেহেন্দি লেহেঙ্গার জন্য। তো ওখানে আমি দেখো ওখানে প্রচুর ইয়েলো আর গ্রিন কালারের লেহেঙ্গা সাজিয়ে রেখে দিয়েছিল। আমার তো মাথায় এইটুখানি ছিল যে আমি গ্রিনই পরবো বা গ্রিনি স্টোনের কিছু একটা পরবো, তার জন্যই আমি এই ফার্স্ট এই আউটফিটটা পরেছিলাম, যেটা পরে আমার খুব একটা ভালো লাগেনি। দেন আমি সেকেন্ড এই আউটফিটটা পরেছিলাম, যেটা গ্রিন কালার না, একটু অ্যাকোয়া গ্রিন টাইপের। আমাকে সবাই বলছিল যে এইটা পরে খুব ভালো লাগছে, বাট এই আউটফিটটা যেন আমার পুরো অন্য রকমই লেগেছে। মানে আমি ভাবলাম যে হ্যাঁ সবাই তো গ্রিন পরবে, তাহলে আমার মানে জাস্ট ড্রেসটা একটু গ্রিনিশ টোনের ছোঁয়া থাকুক, টাচ থাকুক, সেই হিসাবে আমি এটা নিয়েছিলাম। আর বোনের জন্য কটা ড্রেস দেখছিলাম এনগেজমেন্টের, যেটা ফার্স্টে এটা দেখেছিলাম, তো বোনকে এটা পরে ভালো লাগছিল না। সেকেন্ড এটা দেখেছিলাম, যেটা মানে ওকে পরে সত্যি ভালো ছিল, ড্রেসটা অসাম ছিল, বাট কোথাও একটা আমার মনে হচ্ছিলো যে তেজরামে যেন একটু বেশি এক্সপেন্সিভ, বিকজ এই ড্রেসটা 40,000 ছিল। আর এত টাকা দিয়ে মানে নিলেই নেওয়া যায়, বাট ও একদিনে বেশি পরবেও না, তার জন্য বোন নিজেই বললো যে আমি নেবো না, বিকজ 40,000টা একটু ওভার লাগছে। তো এখানে যেহেতু ভিডিও করতে অ্যালাউ করে না, তার জন্য আমি কোনো রকম এরকম করে ভিডিও করেছি। বাট ফাইনাল আউটফিট কোনটা নিয়েছি সেটা তো তোমরা পরে দেখতেই পারবা। ওখান থেকে বেরিয়ে বোম্বে স্যান্ডউইচ বলে একটা দোকান দেখলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর এইটা আই থিঙ্ক বড়বাজারে অনেক ফেমাস একটা স্যান্ডউইচের দোকান, অনেকবার আমি রিলসে দেখেছি, বাট কোথায় জানতাম না। আর তেজরামের গলি দিয়ে বেরিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় ছিল স্যান্ডউইচের দোকানটায়। আমরা অর্ডার দিয়েছিলাম চিজ স্যান্ডউইচ, তো মানে জাস্ট অসাম ছিল, কোনো কথা হবে না। লোকটার হাতের যে স্পিড স্যান্ডউইচ বানানোর, মানে সিরিয়াসলি। এখান থেকে স্যান্ডউইচ খেয়ে দেন আমরা গিয়েছি হালদিরামে, যেটা একদম স্যান্ডউইচের দোকান থেকে জাস্ট 1 মিনিট ডিস্টেন্সে। ওখানে গিয়ে অর্ডার দিয়েছিলাম চাইনিজ সামোসা, তারপর অর্ডার দিয়েছিলাম ধোকলা, যেটা ট্যামারিন মানে সসটা আমি খেতে পারিনি, অ্যান্ড স্প্রাইট
তো অবভিয়াসলি টুবাই যখন কোনো কিছু খাবে মানে স্পেশালি ধোসা বাগেরা যে কোনো খাবার খাক তো ওটা তো থাকবেই। আর তারপরে এই হলো মশালা ধোসা অ্যান্ড ওটার মানে সত্যি অনেকটাই বড় ছিল। ব্যাস এগুলো খেয়ে দিয়ে আমরা চলে আসলাম বাড়ি। সো গাইস, কালকে এক তো আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তার জন্য ব্লগটা এন্ড করতে পারিনি। আর তারপরে আমি ভুলেও গেছিলাম, মাথা থেকে জাস্ট বেরিয়ে গেছিলো যে ব্লগটা এন্ড করতে হবে। তো বেসিক্যালি দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে এক, আমি গেছিলাম যখন গাউন কিনতে, আমার মাথায় এইটুখানি মানে ছিল যে গাউনটা আমার লাইট ওয়েট যাতে হয়, বিকজ আমার দিদির এনগেজমেন্টের গাউনটা অনেক হেভি ছিল, তো এর জন্য। আর এটা আমার অনেকটা লাইট হচ্ছে বিকজ দিদিরটা ছিল নেটের অ্যান্ড আমার ছিল অর্গানজার। অ্যান্ড যেটা ওখান থেকে বললো যে একটু হাইটের উপর ডিপেন্ড করে তাদের কতটা মানে হেভি লাগে অ্যান্ড কতটা লাইট লাগে। বললো তোমার দিদির হাইটটা শর্ট, তার জন্য হয়তো হেভি লেগেছে। আমি বলতে পারবো না যে এটা কতটা কাজ করে, বাট ওর জন্য আমার অর্গানজা মেটেরিয়াল বলে আমি একটু লাইট নিয়েছি যাতে আমি ইউজ করতে পারি। এক হয়ে গেল। দ্বিতীয়, আমি তেজরামে গিয়েছিলাম, ওদের ব্রাইডাল কালেকশন প্রচুর, যেহেতু রেড আর পিঙ্কই পরা হয়, আর অন্য অন্য ব্রাইডাল রিসেপশনে পরার মতো আমি সেভাবে কোনো লেহেঙ্গা দেখিনি, হয়তো বললে ওরা বের করে দিত, বাট আমি যা হ্যাং করা ছিল আমি সেভাবে দেখিনি। কালারিং ছিল হয়তো ওদের ভেতরে গোডাউনে যখন গেছিলাম, বাট আমি খেয়াল করিনি সত্যি কথা বলতে। আমার দুটো রিকোয়ারমেন্ট ছিল, হালদি আর মেহেন্দির লেহেঙ্গা। হালদির আমার যে রিকোয়ারমেন্ট ছিল সেটা আমার ফুলফিল হয়নি, আমার মাথায় ছিল আমি কাস্টমাইজ করাবো আর সেটাই করাবো। আর মেহেন্দির যে লেহেঙ্গাটা সেটা আমার পছন্দ হয়ে গেছে, তাই নিয়ে নিয়েছি। আর ওটা একটু ডিফারেন্ট নিয়েছি, মানে একটু মানে সবাই কালারটা ইউজুয়ালি পরে না, বাট হ্যাঁ গ্রিন টাচ থাকবে। আর না সত্যি কথা বলতে আমার মানে মেহেন্দির লেহেঙ্গা অ্যান্ড আমার এনগেজমেন্টের গাউন দুটোই প্রচণ্ড লাইট হয়েছে, বিকজ না কি হয় জানো তো, লেহেঙ্গা অত পরা হয় না, পরে গিয়ে শাড়িটা বেশি পরা হয়ে যায়। আর কোথাও একটা হ্যাঁ ইউজ করতে চাইলেই পরা হবে, কিন্তু ওই হেভির জন্য লেহেঙ্গাটা পরা হয় না, এই জন্য আমি লাইট নিচ্ছি। আর এমনিও প্রচুর লেহেঙ্গা হয়ে গেছে, তো তার জন্য একটু মানে চেষ্টা করেছি যে একটু কম বাজেটের কিছু নিতে, যাতে একবার পরেও যাতে আফসোস না হয় যে সেকেন্ড টাইম কেন পড়তে পারলাম না। এই হলো কথা। তো এই দুটো কথা তোমাদেরকে বলার ছিল। আপাতত ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে ওমিওতে কোনো রকম কোনো ভিডিও করতে দেয় না। আমার ড্রেসের পিকচারটাই ছিল, যেহেতু আমি সিলেক্ট করেছিলাম তার জন্য পিকচার তুলতে দিয়েছে। আর তেজরামেও ভিডিও করতে দেয়নি, বাট যেহেতু আমাদের রুমটাই কেউ ছিল না তার জন্য আমি এরকম করে ভিডিও করেছি, ঠিক আছে। বাট নর্মালি ইউটিউবের ব্লগের ভিডিও করতে গেলে ওরা বুঝে যায়, তো বলেই ছিল যে হ্যাঁ ভিডিও কল, ওরা জানে আমরা ভিডিও কলে কথা বলছি, তার জন্য কিছু বলেনি। তাই তোমাদের সাথে কটা ক্লিপ শেয়ার করলাম লেহেঙ্গার। তো হ্যাঁ, এবার আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে কাল নেক্সট একটা ব্লগের সাথে। টাটা। আর হ্যাঁ, কালকে আবার দিদার বাড়িতে আইবুড়ো ভাত, তো টাটা।